চলো বন্ধুরা, সব গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা রয়েছে, গ্রেটারে ঘষবো। এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি। এই যে তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি। কড়াই ধুয়ে বসিয়েছি, গ্যাস জ্বালাইনি। চলো তাহলে রান্নাটা করা যাক। তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেল গরমও হয়ে গেছে। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই টমেটো, আদা, লঙ্কা সব এর মধ্যে দিয়ে দেব। আর এই তরকার মশলাটা এনে রেখেছিলাম। চলুন এটা আবার ভাজা ভাজা করা যাক। এটা ভাজা ভাজা হওয়ার পরে তারপরে এই চিকেনটুকু দেব। এটা আগে একটু ভাজা ভাজা হোক। চলো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দেওয়া যাক। দোকানের মতন না করতে পারলেও চেষ্টা করব। একটু ধনিয়ার গুঁড়ো দিলাম সামান্য। তরকার মধ্যে নুন হলুদ দেওয়া আছে বলে তবুও এর মধ্যে দিলাম অল্প হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিভাবে রান্না করেন সেটা জানাবেন। আমি তো এইভাবে করছি, আপনারা কিভাবে করেন সেটা কিন্তু জানাবেন। আর এই চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, মশলাও দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু নাড়ানো যাক। এখনই দেখে দেখুন কালারফুল কি সুন্দর লাগছে। আহা হা হা হা, এখনই তো মনে হচ্ছে একটুখানি খেয়ে নিই। কার কার মনে হচ্ছে দেখুন তো। আর এই একটা চিকেন তরকা এটাও দিয়ে দেব। তো মশলা করছি, মশলা চিকেন তরকা, বুঝতে পারলেন? মশলা চিকেন তরকা। তো এবার এটা একটু কষানো যাক ভালো করে। চলুন, সব কিছু হয়ে গেছে, কষানো ভালো করে হয়ে গেছে। সাইড দিয়ে তেলও ছেড়ে এসছে একদম। এবার এই ডাল সেদ্ধটা এর মধ্যে দেওয়া যাক। সব ডালটুকু দিয়ে দিয়েছি। এবার এটাকে কড়াইটাকে সাঁড়াশি দিয়ে না ধরে নাড়ানো যাবে না। ওপর থেকে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। নুন কম লাগছিল, নুন দিয়ে দিলাম। এবার এটা হোক ভালো করে। পুরো ফাইনাল তরকার লুক জানাবেন কেমন হয়েছে। নামানোর আগে একটু গরম মশলার বাটার দিয়ে দিয়েছি। দেখে তো খুবই লোভনীয় লাগছে। ঠিক আছে, জানি না আমার যে খেয়ে টেস্ট করে বলবে সে হচ্ছে আমার কন্যা। তো তার যদি ভালো লাগে তাহলে আশা করি ভালোই হয়েছে। ঠিক আছে, আমি রান্না করি, আমার কন্যা টেস্ট করে বলে। কালারটা কেমন হয়েছে জানাবেন। দেখে দেখেন, খুবই টেস্টি হবে। আমার কন্যা বলেছে ঘন ঘন করতে, তাই আমি ঘন ঘন করেছি। ঠিক আছে, যে যে খাবেন চলে আসুন। চলো বন্ধুরা, মার বাড়িতে এসছি দিতে। সঙ্গে ছাতা নিয়ে বেরিয়েছি, বৃষ্টি আসবে তার জন্য। এই যে সঙ্গে ছাতা নিয়েছি, কারণ মেঘ গুড়গুড় করছে, অলরেডি হাওয়া উঠে গেছে। তার জন্য দিয়ে যাই আগে থাকতে, ছাতা নিয়েই বেরিয়েছি। আর বাজার করে নিয়ে এসেছি কি সেটা বাড়ি গিয়ে দেখাবো। চলো দিয়ে আসা। এই 15টা শাক নিয়ে এসেছি, কি 15টা নাকি 15টা কী সব বলে, 15টা শাক। আর এখানে আছে পাকা লঙ্কা, গরম মশলা, পনির এনে ফ্রিজে রেখেছি। এখানে পেঁয়াজ আর আলু এনেছি। আলু এটুকু এনেছি, মানে আলু বেশি নেই, ছোট ছোট বেছে, তাই অল্প নিয়ে এসেছি। যা আনবো আবার কালকে আনবো। আর এখানে আমার চা করে নিয়েছি, আর মাদেরকে দিয়ে এসেছি। এই যে মাদেরকে দিয়ে এসেছি, আমার মেয়ের বান্ধবীকে একটু দেব, ব্যাস। আর এর মধ্যে আছে চিংড়ি মাছ আর কি বলে ট্যাংরা মাছ আছে। আর রুটিও নিয়ে এসেছি। রুটিটা আমার মেয়ে কোথায় রাখলো কে জানে।
এই হলো, এই যে ভালো করে লাইট দেখা যাচ্ছে, এই যে নিজের হাতে বানালাম চিকেন মশলা তড়কা। দারুণ একটা খাবার, কে কে খাবেন চলে আসুন ঝটপট করে।